তো বন্ধুরা কটার সময় উঠেছি বলো তো? 4:20 দিকে আরও উঠেছি, কিন্তু 4:30 থেকে কাজ করছি। কতটা অন্ধকার দেখো বাইরে, মানে মেঘ মেঘ করেছে, আকাশটা আরও বেশি অন্ধকার লাগছে। তো তারপরে দেখো সকালের কাজগুলো যেগুলো করতে হয়, তো ঘর মুছে নিচ্ছি। আমি একটু স্পিডি করে দিয়েছি, তো না হলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও। আর তোমরা তো জানোই ক্যামেরা করে করে কাজ করতে অনেকটা কষ্ট হয়। তো পরপর যে কাজগুলো করি, উঠান ঝাঁটানো কাচা সব কিছু করে নিয়ে দেখো কটা বাজে এখন। 6টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। এটা 6 মিনিট ফাস্ট আছে ঘড়িটা। তারপরে দেখো রেডি হয়ে গেছে, ওই বাড়িতে একটু ফুল আনতে যাব, কারণ আমাদের এখান তো গাছে ফুল থাকে না। তাই এই যে কটা ফুল আছে তুলে নিয়ে, তো ওই ঘরে মা নেই, তাই আমাকে রোজই যেতে হয় একটু ফুল নিয়ে। সকালে সকাল পুজোটা দিয়ে দিলে তারপরে চাটা বানিয়ে জলটা ভরতে পারি, শান্তি হয়। দেখো ওখানে দেখো একটা শিব মন্দির ছিল, তো শিব ভোলে বাবাকে দেখাচ্ছি। তারপরে নিজের ঘরে এসে পুজো দিয়ে দিলাম। সুন্দর করে ফুল একটু থাকলে কি ভালো লাগে বলো তো? ঠাকুর ঘরটা যেন একদম পরিপূর্ণ। তারপরে দেখো কটা বাজে, 6:45টাও বাজেনি এখনও, 6:35-40 বাজে। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে জামা কাপড়গুলো দেখো তো মেলে দিচ্ছি। আর সামনেটা মেলি, একটু রোদ লাগে তো। আর প্রচুর কাঁচা হয়েছে বন্ধুরা, কি বলবো বলো, প্রচুর আমার জামা কাপড় কাঁচা হয়। তো কেচে করে তারপরে এই যে মেলে দিচ্ছি। কি করব বলো, বেটে মানুষ তো, তাই জন্য উঁচুটা ছিল ওর উপরে উঠে গেছি। তো উঠে গিয়ে জামা কাপড়গুলো মেলছি, কারণ ওই দড়িটা ছিল, দুটো নাইটি মেলেছি যে দড়িটা অনেক উঁচুতে। তারপরে এই পাশেও মেলছি, প্রচুর কাঁচা হয়েছে, কি বলবো, রোজ রোজ আমার কাঁচা আছেই। মেঘ হোক যাই হোক রোজ কাচতেই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। যে যেখানে আছো, দেশ বিদেশে, দূরের কাছে, আমার সমস্ত দাদাভাই বন্ধুদের, সমস্ত সাধারণ ভিউয়ার, সমস্ত সবাইকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা ও অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। চলো এখন বাজে কটা বাজে, 7:30 মনে হয়। এখন বাজে 7:30। সমস্ত কাজ হয়ে গেছে। আটা মেখে রেখেছি, একটু রুটি বানাবো। আর ভীষণ গরম লাগছে, পুরো জল টল ভরে না, পুরো সকাল থেকে এত ছুটে ছুটে কাজ করেছি সেই 4:30টার সময় থেকে উঠে। তো পুরো এত গরম লাগছে না, একটু বসেছি ফ্যানের কাছে, পুরো ভিজে গেছি একদম। বলে একটু ঘামটা শুকনো হোক। আমি এখনও একটু কিচ্ছু খাইনি, তো একটু চা খাবো আর রুটি বানাবো। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। তো দেখো চাটা গরম করে নিচ্ছি। চা খেয়ে তারপরে একটু আটা মেখে রেখেছি, রুটি বানাবো। আর আমার ছেলে তরকা আছে, অনেকটা তরকা আছে। আমার তরকাটা কালকে দারুণ হয়েছিল, অনেকটা তরকা আছে। আমার ছেলের হয়ে যাবে, ওর বাবা তো খাবেই না বাসি জিনিস। আর এই যে আটাটাকে কোনোরকম মানে মেখে রেখে দিয়ে চলে গেছি জল আনতে। জলটা না ভরলে, কালকে 9টার সময় জল নিয়েছি, কারেন্টটা চলে গেলে একবার না আসে না। তো রুটি বানাবো, আর ছোটো ছেলে পড়তে যাবে 8টার সময়। দেখো সকালবেলা একটু দৌড়ে দৌড়ে কাজ করি বলে তাড়াতাড়ি করে, তো একটু কি বলো তো, রান্না টান্না করার পরে আমার ভিডিওটা একটু এডিটিং করা হয়। যেদিন একটু দেরি হয়, নাহলে আমি কিন্তু সমস্ত কাজ রান্না টান্না 12টার আগেই শেষ করে নিই। তো তারপরে দেখো আকাশটায় কত মেঘ করেছে, আর দেখো বৃষ্টিও ঝিরিঝিরি করে হলে, রোদ বেড়াইছে বৃষ্টি হচ্ছে, রোদ বেড়াইছে বৃষ্টি হচ্ছে, ওই দেখো রোদও বেড়াচ্ছে বৃষ্টি। তো রুটি বানানো হয়ে গেছে, একটু গিয়ে বসি, ভিডিওটা এডিটিং করি তারপরে। 8:17 বাজে, 10 মিনিট ফাস্ট আছে আমাদের ঘড়িটা। দেখো বিছানাটাকে গোছ করে নিলাম। আমার ছোটো ছেলে পড়তে গেছে, যা করে রাখছিল বিছানাটাকে, কেউ বলবে এগুলো বিছানা কাঁথা কী অবস্থা। দেখো বিছানা বালিশের ওয়ার তো নাই, চলে গেছে, উড়ে হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, চলো এগুলোকে ভাঁজ করে নিই। গরমকালে জামা কাপড়গুলো মেলে রাখলে কি বলো তো, উপরে শুকনো হয়ে যায়। তো দেখো বন্ধুরা, কাঁকড়াগুলো দেখেছো কেমন আবার গাডার দিয়ে বেঁধে রেখেছে, কেন কি জানি এরকমভাবে বিক্রি করছে। এই দেখো কাঁকড়ার কি স্বাদ পেয়ে গেছে ঘরের মানুষ, যে কাঁকড়া নিয়ে চলে এসছে। এই দেখো, চলো কাঁকড়াগুলোকে ছাড়াই। এগুলো যদি জ্যান্ত থাকতো না, একে ধরা যেত না, মুশকিল হয়ে যেত। দেখো জ্যান্ত থাকলে এই দান্ডিগুলোকে না এরকম করে খাপ করে এমন কামড়াতো না, ছাড়তো না। আমাকে ছোটোবেলা কামড়েছিল, একবার আঙ্গুল কেটে। আর এই যে কাঁকড়াগুলো পরিষ্কার করে ধুয়ে এনে রেখেছি। চলো কি বানাবো, কালকে তো কলমি শাক আছে। কলমি শাকগুলো দেখো পেকে গেছে, পাতাগুলো তো বাদ দিয়ে দেবো, যেগুলো দিয়ে তারপরে একবার ভালো করে বেছে নেব। তো এই কলমি শাকটা না বাগানের কলমি শাক, এগুলো খেতে না খুব ভালো লাগে। তো চলো ভালো করে পরিষ্কার করে। তো বন্ধুরা দেখো শাকটা বসিয়ে দিয়েছি, একবারে রসুন লঙ্কা দিয়ে একটুখানি। শাকটা না শুকনো শুকনো মতন একটু, মানে এই শাকগুলো এইরকম, তাই জলটা বেরোয়নি বলে আমি একসঙ্গে দিয়ে দিলাম, নাহলে আমি রসুনটা তুলে রাখি। তো চলো বাটবো নিচে। শাকটাকে নামিয়ে দিয়ে একটু ডালটা বসিয়ে দিই, তারপরে বাটনা বাটবো।
পরে দেখো সিলে মশলা বাটা বেটে খেতে তো ভালোই লাগে, তাই জন্য মশলা বাটতে বসে গেছে। আজকে সমস্ত কাজগুলো একটু একটু করে দেখাচ্ছি, পাই টু পাই একদম ঘড়ি ধরে ধরে। আমি এভাবেই রোজ কাজ করি, তো ক্যামেরার সামনে হয়তো আসা হয় না, আজকে পুরো একদম ক্যামেরা দেখে দেখে তারপরে কাজ করছি। তো ডাল আর শাক ভাজাটা হয়েছে বন্ধুরা। আকাশ আবার মেঘ করেছে, জামা কাপড়গুলো একটু হাওয়া দিয়ে কি জলটা ঝরে গেলে তাও ফ্যানের চারপাশে মেলে গেলে কিছুটা শুকনো হয়ে যায়, কিন্তু কি করব বলো, সে তো আকাশের অবস্থা তো বৃষ্টি হচ্ছেই না, বর্ষাকালের বৃষ্টি তো নেই, কিন্তু ওই যে শুধু ভয় দেখাচ্ছে, একবার করে দৌড়ায় জামা কাপড় তুলতে বলছে, উঠাতে রাখতে। তো আলতি কচুটা নষ্ট হয়ে গেছিলো, একটুখানি ছিল, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো, তার সঙ্গে একটা আলু দিয়ে দিয়েছি, একটুখানি হয়ে গেছে, তো এটা খেতে না ভালো লাগে। তো চলো, আর চিংড়ি মাছ ছাড়াও ভালো লাগে, পেঁয়াজ রসুন টসুন দিয়ে বানালে এটাও ভালো লাগে খেতে, চিংড়ি মাছ দিলে তো কথাই নেই। তো চিংড়ি মাছ ছাড়াই আজকে বানাবো, একটুখানি ছিল তো বলি চলো নষ্ট করার থেকে খেতে ভালো লাগে, খেয়ে নিই বানিয়ে। তো এখানে দুটো কাঁকড়া দিয়ে ঝোল মানে ঝাল বানাবো, তো বাবা বলেছে দুধটার জন্য ঝাল বানাতে, তো এরকমই আমাদের হয় আলাদা, আমরা ঝাল খাই না, টক খাবো। তো এই যে দেখো আমার মা তেঁতুল দিয়েছিল, তেঁতুলগুলোকে পুরো কেটে কি সুন্দর জানো তো, এই দেখো পুরো অনেক দিনের কালো কালো তেঁতুল, আর এইগুলো হেভি টেস্ট, কার দেখে জিভে জল আসছে বলো তো, কি সুন্দর কেটে রোদ দিয়ে রেখেছে। তো একটু ভিজিয়ে নিয়েছি কারণ নরম হবে, তারপরে এটা চটকে দেবো। এই যে আছে আমাদের টক বানাবো, আমার ছেলে আমরা দুই ছেলে টক ভীষণ ভালোবাসি খেতে। তো দেখো এরকম কারা কারা কাঁকড়ার টক খাও বলো তো, দারুণ লাগে। কাঁকড়ার ঝালও তো হয়, কিন্তু আমার ঝালের থেকে না টকটা বেশি ভালো লাগে, আমার দুই ছেলে আমরা টক খেতে ভীষণ ভালোবাসি। তো দেখো এখানে কাঁকড়াটা বসিয়ে দিয়ে অনেকগুলো বাসন ছিল, চলো বাসনগুলো ধুয়ে আনি, এরকমভাবেই কাজ করতে হয় গুছিয়ে করে। দেখো রান্না হয়ে গেছে, কিন্তু রান্না হয়ে গেছে, তারপরে আবার চলে এসেছি কেন বলো তো, কী কারণে বলো তো, তো হঠাৎ আমাদের বাবা বলছে যে একজন আসবে নাকি খাবে, তাই জন্য। তো আমার ছোটো ছেলেকে একটা ডিমের পোচ বানিয়ে দিলাম, দিয়ে করে এখন কি করব, বাড়িতে কিছুই নাই সবজি টবজি, তো একটু আলু ছিল, বলি চলো একটু আলু ভেজে দিই। আর আগে থেকে জানি না জানো তো, হঠাৎ, তাই জন্য একটা ডিম আমলেট করে দেবো, আর আলু ভাজা আর শাক ভাজা, আর আমি দেখাচ্ছি কী কী রান্না হয়েছে আমাদেরই যেগুলো খাই। তো আমার বাবার বাড়ির ওদিক থেকেই আসছে, তো জানতাম না, এখানে কাজের জন্য এসেছিলো। মানুষ হঠাৎ এলে আগে থেকে জানলে না তবে হয়, হঠাৎ এলে আর কি করি বলো তো, বাড়িতে যাই থাকে যেটুকুনি সামর্থ্য, এখন তো আর এই 1টা বাজে, পৌনে 1টা বাজে জানো তো। তো ঝাড় দিচ্ছিলাম, ঝাড় দিয়ে ছোটো ছেলেকে স্নান করালাম, স্নান করিয়ে জামা কাপড় মেঘ করেছে আকাশে প্রচুর, জামা কাপড়গুলো উল্টে দিয়ে এলাম, উল্টে দিয়ে আমি স্নান করবো বলে পুরো ঘেমে গেছি, একদম ভিজে গেছি। তো স্নান করবো বলে বেরাবো, তারপরে ফোন করেছে, তখন কী আর করি, যাই হোক একটা মানুষকে তো এমনি ঘরের দিয়ে খাওয়ানো যায় না বলো ওইগুলো। তো চলো কী কী দেখো, এখানে কলমি শাকের ভাজা করেছি, আর এখানে কাঁকড়ার ঝাল করেছি, এটা তরকা ছিল কালকের, তো সেটা আমার বড় ছেলে বলছে মা আমার জন্য রেখে দেবে, আমি খাবো। আর দেখো ডাল বানিয়েছি, আর হচ্ছে কি বানিয়েছি যেন, আলতি কচু বানিয়েছি, কাঁকড়ার টক বানিয়েছি, আর যে ছেলেটা এসেছিলো তার জন্য আলু ভাজা আর ডিমের মামলেট করেছি। ওগুলো আর কোনো কিছু শেয়ার করাই হয়নি বন্ধুরা। তো সাত পদ দিয়ে খেতে দিয়েছি বলো, হঠাৎ মানুষ এসছে, অতিথি আপ্যায়ন কিন্তু ভালোই করেছি। আমার না ভুল মিস্টেক হয়ে গেল, আমি যদি একটু ভিডিওটা করতাম না, তো ভুলেই গেছি, কি করব বলো, তাড়াহুড়া করে তখন খেতে দেবো তাই। আর এখানে দেখো কুকুরটাকে গর্তে ওর বাবা নামিয়ে দিয়েছে ইচ্ছা করে, কারণ আমার ছোট ছেলে না, ও একটু বাইরে বেড়ালে খুব কান্না করে, ওকে কিছুতেই বাইরে বেড়াতে দেবে না, তাই আমার ছোট ছেলের সঙ্গে একটু মজা করছিল, আর ও বেচারা শুয়ে পড়ছে দেখো, ওকে উঠানোর জন্য আমি বলছি দাঁড়া দাঁড়া, ঠিক উঠাবে, তোর বাবাই উঠাবে, তোর বাবা উঠিয়ে দিয়েছে, পরে তো ওর সঙ্গে একটু মজা করলো। কত টাকা জমছে ওর? 500 টাকা জমছে। কি কিনবি? ড্রোন কিনবে, 500 টাকায় ড্রোন কিনবে। কোথায় আছে তোমরা বলবে তো, তোমরা যদি জানো 500 টাকায় কোথাও ড্রোন পাওয়া যায়, ও নাকি ড্রোন কেনার শখ, 500 টাকা জমছে বলে ড্রোন কিনবো। এনে এই যে ছোট্ট পয়সাগুলো, এই 1 টাকাগুলো চলে না এখন আর, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আর দেখো ফুচকা আনছিল আমার ছেলে, দেখো কেমন করে খেয়ে গেছে, আলুটা গোটা খেয়ে চলে গেছে, এইটুকুন আমাকে ধরিয়ে দিয়ে গেছে যে ফুচকা। আর ফুচকা দোকানেই খেতে ভালো লাগে, বাড়িতে এনে ফুচকা ভালো লাগে না। আমার বড় ছেলে খেয়ে চলে গেল ফুচকা। তো দাদা ছাতা নিয়ে গেল রে পড়তে না, তাহলে ওর পয়সাগুলো গুনে রাখি মাঝে মাঝে, কারণ পয়সাগুলো দাদা বের করে করে নিয়ে নেয়, না হলে। হ্যাঁ 5 টাকা। কাল বন্ধুরা দেখো একটু রেডি হয়েছি, তো ওই বাড়ি যাচ্ছি একটু তুলসী পাতা আনতে, মেঘ করেছে, বৃষ্টি আসছে। তো আমাদের এখানে না তুলসী গাছ নেই, আর আমার গপু সোনাকে তো তুলসী পাতা দিতেই হয়, তাই জন্য বলি চলো একটু ওই ঘর থেকে তুলসী পাতা তুলে আনি, ওদের ওখানে প্রচুর তুলসী গাছ আছে।
তো চাটা সব বানিয়ে রেখে যাচ্ছি। চলো রাখছি, এখন পরে ফিরে আসছি, কথা হবে। দেখো তো বন্ধুরা, বিকালের আকাশটা কি সুন্দর, তাই না বলো? দেখো, আমি না সন্ধ্যাবেলা 8টার আগেই বিছানা টিছানা সব ঝেড়ে ঝুড়ে রাখি, কারণ খেয়ে এসে না আর ভালো লাগে না কোনো কিছু করতে। আর চারদিকে দেখো বর্ষায় জামা কাপড় পুরো একদম মেলা হয়ে আছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।